আমরা সবাই খালি দৌড়ে বেড়াচ্ছি, খাবার অন্বেষণ করছি, পোশাক আশাক, পার্থিব সুখ সম্পদ, যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা খালি অন্বেষণ করে বেড়াচ্ছি। কিন্তু যাকে অন্বেষণ করতে হয়, যার কথা সদা সর্বদা মনে রাখতে হয়, তার কথা মনে রাখছি না। সেটা হচ্ছে আমার নিশ্চিত মৃত্যু। একটা একটা করে দিন যাচ্ছে, আর একটা একটা করে দিন এই পৃথিবীতে থাকবার আয়ু মেয়াদ কমে যাচ্ছে। যদি জীবনে কিছু করতে হয়, প্রতিদিন একটু করে হলেও মৃত্যু চিন্তা করতে হয়। তা না করে আমরা শুধু খাবার চিন্তা করছি। ক্ষুণ্ণিবৃত্ত করতে হবে, কিন্তু সেটাই জীবনের সবচেয়ে বড় কথা নয়। আর ওই খাবার চিন্তা করতে গিয়ে, ওই বাঁচার চিন্তা করতে গিয়ে আমাদের এত কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। ব্যাঙ দৌড়ে যাচ্ছে পোকামাকড়কে খাবার জন্য, আর ব্যাঙের দৌড় দেখে ব্যাঙকে খাবার জন্য তার পেছন পেছন দৌড়চ্ছে সাপ, আর সাপকে খাবার জন্য তার পেছন পেছন দৌড়চ্ছে ময়ূর। ময়ূরকে মারতে তার পিছনে দৌড়ে আসছে ব্যাধ বা একটা মানুষ। আর সেই মানুষের দিকে তাক করে বসে আছে একটা নেকড়ে বাঘ। এমনি করে প্রতি মুহূর্তে সময় আমাদের চুলের মুঠিটা ধরে রয়েছে, আর আমরা অন্য কোনো কথা না ভেবে খালি কি খাবো, কি ভোগ করব, কি করে সুখী করব নিজেকে, এইটা ভাবছি। অথচ ভাবছি না যে আমার মৃত্যু আমাকে পিছন থেকে সমানে তাড়া করছে। একটা মুহূর্ত আমি মৃত্যুর করাল ছায়া থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। ভেকো ধাবতী তঞ্চ ধাবতী ফণি সর্পং শিখি ধাবতী ব্যাধো ধাবতী কেকিনং বিধি বসাদ ব্যাঘ্রোপিতাং ধাবতী শশাহার বিহার সাধন বিধৌ সর্বে জনা ব্যাকুলা খালস্তিষ্ঠতি পৃষ্ঠত কচধর কে না পিনো দৃশ্যতে। আরে সবার পেছনে যে কাল দাঁড়িয়ে আছে, তাকে ঠেকাবে তুমি কি করে? তার প্রভাব থেকে মুক্ত হবে কি করে? জীবন কি করে তোমার মৃত্যু থেকে অমৃত হবে, সে কথাটা একবার ভাবো। তবে জীবন ধন্য হবে, সার্থক হবে। নচেত প্রতিদিন মরছ, শেষকালেও মরবে, মরবার পর আর কোনো হদিস তোমার থাকবে না।